আসসালামু আলাইকুম। আমি মাহফুজ 360 আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো কিভাবে একটি কলার তৈরি করতে হয়। তো চলুন, আমরা কলার একটি মাপ রয়েছে, কলার লেন্থ 18.65, কলার হাইট সেন্টার ব্যাক 2 এবং কলার পয়েন্ট 3 আর কলার ব্যান্ড হাইট মানে সেন্টার ব্যাক 1.25। এটা হলো আমাদের আজকের মেজারমেন্ট। এই অনুযায়ী আমরা কলার তৈরি করব। চলুন, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নিতে গেলে আমাদের কলার হাইট আমাদের 18.65, এর হাফ করলে আম, দাঁড়ায় এর হাফ করলে দাঁড়ায় 9.32 আর আমরা হাইটে দেব হলো 2 ইঞ্চি। 2 ইঞ্চি এটা আমাদের কলার মেজারমেন্ট। আমরা এটা জুম করব। আমাদের এদিকে আছে হলো, আমি দেখাচ্ছি আবার। আমরা এটা এখানে আছে হলো 18.65। আমরা ক্যালকুলেশন করে নেই, তো 18.65 ডিভিশন 2 আমরা হাফ কলার করে নেব। আগে হাফ কলার করে নিচে 9.325। এটা আসে আমাদের হাফ কলার। তো আমরা একটু কম নিয়েছি, এটা যখন শেপ দেব তখন বেড়ে যাবে, যার কারণে একটু কম নিতে হয়। তো আমরা এখন কলার হাইট এদিকে আছে 2, আমরা মেজারমেন্ট করে দেখাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, যদিও একটু সময় বেশি নেব। 320। আর এদিকে আমাদের মেজারমেন্ট, এদিকে আমার মেজারমেন্ট 2, কলার হাইট ছিল 2 আর কলার লেন্থ ছিল 18.65। আমরা হাফ করে নিলাম। এটা আমাদের কলারের মেজারমেন্ট। তো আমরা এখন এটার উপর পুরো কলারটা আর্ট করব। আমরা এগুলো এখন ডিলিট করে দেব। এখন আমাদেরকে যেটা করতে হবে, শেপের জন্য আমরা প্যারালাল ব্যবহার করব। প্যারালাল এখান থেকে আমরা নেব নিচের দিক -0.5 আমরা নেব, এটা ইঞ্চি। আমরা উপরের দিকে নেব 0.5 ইঞ্চি। আমরা এদিকে নেব হলো আপনার 3/4, এদিকে নেব হলো 3/4, তাহলে 0.75। আমরা এদিকে 3/4 নেব 0.75। এটা আমাদের হলো, আমরা এটা একটু বড় করে নেব। বড় করার জন্য আমরা স্টেল লাইনও ব্যবহার করতে পারি। এখন আমরা শেপ টানবো। আমরা বেজারে যাব, বেজারে যে শেপ টানবো। আমরা এটা এখানে দেব এবং এটা এখানে দেব, এটা ধরে এখানে দেব। এই তো আমাদের কলার। এখন আমরা মেজারমেন্টটা একটু চেক করব, দেখি কলার পয়েন্টটা ঠিক আছে কিনা। মেজারমেন্ট চেক করার জন্য আমরা ডেভেলপে যাব, ডেভেলপের এখান থেকে আমরা ধরুন এই যে এখানে দেখুন 3.092, অর্থাৎ হালকা একটু বেশি আছে, সমস্যা নাই। এখন আমরা
যেহেতু আমাদের মেজারমেন্ট ঠিক আছে, এখন আমরা শেপ দেব। শেপ দেওয়ার জন্য আমরা ডিসপ্লেতে যাব, যে হ্যান্ডেলিং আমরা সিলেক্ট করব। করার পরে আমরা F3-তে যাব। F3-তে যেয়ে আমাদের আমরা রিশেপ আমরা টানবো। রিশেপ দিয়ে আমরা শেপটা টেনে দেব। আমরা এইভাবে শেপ টেনে দেব, আমরা সৌন্দর্য করে দেব এবং এই শেপটাও একটু সৌন্দর্য করে দেব। আমরা এটাও একটু বাড়ায় দেব। হ্যাঁ, আমাদের কলার মোটামুটি হয়েছে। এখন আমরা এই পয়েন্টগুলো আমরা ডিলিট করে দেব। এই পয়েন্টগুলো আমাদের লাগবে না, এই পয়েন্টগুলো আমাদের লাগবে না। এটা আমাদের ইয়া দিতে হবে, ইনসার্ট পয়েন্ট করে দিতে হবে। এটা ইনসার্ট পয়েন্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমরা এটা এখন ডিলিট করে দেব, ডিলিট করে দেব। আমরা দেখি এখন শেপটা কেমন হয়েছে। আমরা হ্যান্ডেলিং ক্লোজ করে দেব। দেখুন আমাদের শেপ সুন্দর হয়েছে। এখানে একটু কার্ভ বেশি হয়ে গেছে, আমরা আবার হ্যান্ডেলিং দেব, দিয়ে এখানে একটু কার্ভটা সোজা করে দেব। আমরা রিশেপ দেব। হ্যাঁ, এখন মোটামুটি হয়েছে। আমরা হ্যাঁ, শেপটা রিশেপটা বন্ধ করে দেব। দেওয়ার পরে দেখব না এখন কলারটা সুন্দর হয়েছে। এখন আমরা তৈরি করব কলার ব্যান্ড। কলার ব্যান্ড তৈরি করার জন্য আমরা আবার ইয়া নেব, আমরা এই মেজারমেন্টটি আবার নেব। নেওয়ার পরে আপনি দেখুন আমরা F2-তে যাব। F2-তে রেক্ট্যাঙ্গেল দেব, রেক্ট্যাঙ্গেল দিয়ে এখানে প্যারালাল ব্যবহার করব। প্যারালাল দিয়ে এখান থেকে আমরা নেব 1/4, আমরা এখান থেকে 1/4 নিচে নেব। 1/4 নিচে নিতে হলে আমরা 0.250 এবং এখান থেকে আমরা 3/8 নেব। 3/8 এখান থেকে 3/8 হচ্ছে 0.375, এটা হচ্ছে 3/8। যেহেতু আমরা ইঞ্চিতে করছি, এটা এটা নিচের দিক যাবে। আমার -0.327, এটা হলো 3/8। আমরা 3/8 নিলাম। নেওয়ার পরে আমরা এটা আরেকটা প্যারালাল দিয়ে আমরা এখান থেকে 1 ইঞ্চি বেশি নেব, ওটা নোচের জন্য। আমরা প্যারালাল ব্যবহার করে এখান থেকে 1 ইঞ্চি আমরা দূরে নেব। 1 ইঞ্চি দূরে নেওয়ার জন্য 1 ইঞ্চি, এটা আমরা 1 ইঞ্চি দূরে নিলাম। নেওয়ার পরে আমরা এখন শেপ টানবো। শেপ টানতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা বেজার ব্যবহার করব। বেজার ব্যবহার করে আমরা এখান থেকে এখানে টানবো এবং এখন এটা আমরা ডিভিশন করে নেব। আমরা ডিভিশন করে নেওয়ার জন্য এটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে সিকোয়েন্সি ডিফেন্স আমরা এটাকে কয়েক ভাগ করে দেব। এটাকে আমরা ধরুন 5 ভাগ করে দেব। আমরা 5 ভাগ করে দেব। হ্যাঁ, দেওয়ার পরে আমরা এটাকে এখন শেপ টানবো। শেপ টানার জন্য আমরা বেজার ব্যবহার করব। বেজার এখানে ধরে এখানে যাব, এখান থেকে আমরা এখানে যাব। যাওয়ার পরে আমরা এই শেপটা আমরা টেনে দেব, এই শেপটা এখানে টেনে দেব। এখন আমরা শেপ দিয়ে দেব, আমরা হ্যান্ডেলিং সিলেকশন করা থাকবে। আমরা F3-তে যাব, F3-তে যা রিশেপ দেব। রিশেপ দেওয়ার পরে আমরা এই শেপগুলো একটু কারেকশন করে দেব। আমরা এই শেপগুলো কারেকশন করে দেব।
এই শেপগুলো আমরা সুন্দর করে কারেকশন করে দেব। দেওয়ার পরে আমরা এটা একটু বাহির করে দেখব আসলে আমাদের শেপটা কেমন হয়েছে। সেক্ষেত্রে আমরা ফোরে যাব, যা সিম দিয়ে এটা বাহির করব। আমরা এটা এখন বাহির করব, বাহির করে দেখব আসলে কেমন হয়েছে। এইভাবে বাহির করবেন এবং কলারটাও সিম দিয়ে এইভাবে বাহির করবেন। করার পরে এভাবে আমরা ডাবল করে দেব এবং আমরা এটাকে ডাবল করে দেব। এটা এখান ধরে এখানে জয়েন করে দেব, ডাবল করে দেব। আমাদের মোটামুটি সুন্দর হয়েছে। এইভাবে আমরা কলার এবং কলার ব্যান্ড তৈরি করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ।